এসে তখন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের মিটিংয়ে ওনার মূল বক্তব্য ছিল পরিবেশ নিয়ে। আর উনি বাংলাদেশে কোথায় কে গাছ লাগাচ্ছে, কোথায় কে বাড়ির সামনে ফুল লাগাচ্ছে, এগুলিও আমার থেকে বেশি জানে। অতএব আমার কাছে মনে হচ্ছে মাঝে মাঝে যে এই মন্ত্রিত্বটা বোধ আমার জন্য আমি যোগ্য না। কারণ প্রতিনিয়তই একটা উদাহরণ শুধু দিচ্ছি, গত পরশু উনি আমাকে একটা মেসেজ পাঠাচ্ছে, কুড়িগ্রামে একটা সরকারি স্কুলের দপ্তরে প্রতি বছর 1000 গাছ রোপণ করে এবং সবাই তাকে খুব পছন্দ করে। তো আমি সাথে সাথে আমাদের সিটিএফ সাহেবকে জানাইলাম, উনি আবার লোক পাঠাইছে, কথাটা একদমই সত্যি। তো মূল বক্তব্য যেটা সেটা হলো যে উনি পরিবেশ, বাংলাদেশের পরিবেশ রক্ষা তো আছেই, পরিবেশ উন্নয়নে উনি কিন্তু প্রতিনিয়তই ওনার চিন্তার ভিতরে আছে। এখন বাংলাদেশের বর্তমান যে পরিবেশ, সেটা আপনাদেরকে আমার বলতে হবে না, আপনারা সবাই জানেন। আপনি শব্দ দূষণ বলেন, বায়ু দূষণ বলেন, পানি দূষণ বলেন, সমুদ্র দূষণ বলেন, আমরা সব কিছুতেই অনেক পিছিয়ে আছি, মানে অনেক বেশি। আমাদের নদীগুলোর অবস্থা আপনারা আমার থেকে বেশি দেখেন। তো আমাদের তো মূল কাজ হলো এই পরিবেশ দূষণ থেকে বাংলাদেশের আবহাওয়াকে মুক্ত রাখা। বাট এটা আর একটা সাইড আছে। একটা ছোট্ট দেশ, 1,46,000 স্কোয়ার কিলোমিটার। যদিও এটা সম্বন্ধে আমার সন্দেহ, আমার মনে একটু বড় হয়েছে দেশ, কারণ আমাদের অনেক দ্বীপ টিপ এখন উঠছে, এগুলি হিসাবে আনছে কিনা আমার সন্দেহ আছে। এই 147,000 স্কোয়ার কিলোমিটার দেশে আমরা কেউ বলে 160 কোটি, কেউ বলে 170, মাঝে মাঝে পেপারে 180 কোটিও দেখি। বাট এই ঢাকা শহরে আমরা প্রতি স্কোয়ার কিলোমিটারে আমাদের জনসংখ্যা হইল 44 থেকে 45,000। এটা মানে পৃথিবীর অন্য দেশের তুলনায় মনে হবে অবাস্তব। এছাড়াও এটা হলো যারা থাকে এখানে, এই ছাড়াও আছে, এই ছাড়াও বাংলাদেশের যে সরকারি কার্যক্রম এতই ঢাকা কেন্দ্রিক যে একটা প্রাইমারি স্কুলে কোনো সমস্যা হলেও কিন্তু আপনাকে ঢাকা আসতে হয়। সো আরো কত লক্ষ লোক যে প্রতিদিন ঢাকা আসে এবং ঢাকা থেকে যায়, এটার হিসাব তো আমার কাছে নাই। এখন তাহলে আমরা চাইলেই কিন্তু পরিবেশ ভালো হবে না। একমাত্র এটা ভালো হবে যদি আমরা সবাই এটাতে পার্টিসিপেট করি এবং এই ধরনের সংস্থা যেগুলি এখন পরিবেশ উন্নয়নে কাজ করতেছে, ওনারা যদি অ্যাক্টিভলি সাপোর্ট করে, তাহলে কিন্তু ইনশাল্লাহ আমরা মনে করি ভবিষ্যতে আমরা বিভিন্ন ধরনের পরিবেশ দূষণ থেকে আমাদের সমাজ এবং দেশকে আরো ভালোর দিকে নিয়ে যেতে পারবো। একটা উদাহরণ দিলে মনে হয় ভালো, ধরেন ইটভাটা। গ্রামে গঞ্জে কিন্তু সবচেয়ে সমস্যা পরিবেশ দূষণের জন্য ইটভাটা। আমরা শুধু পরিবেশ দূষণ বলি, কিন্তু আসল সমস্যা হলো আমাদের মাটি দূষণ। এই ইটভাটাগুলো তো মাটি ছাড়া ইট বানাতে পারে না। এখন ধরেন আমরা পরিবেশ ভালো করার জন্য কালকে সব ইটভাটা বন্ধ করে দিলাম, আইনও আছে, কিন্তু আইনও বলা আছে যে 2025 যে আইন বানানো হয়েছে
যে 2025 সনে ইট বাঁধা আস্তে আস্তে বন্ধ করবে। কিন্তু আমার প্রশ্নটা হইলো যে তাইলে ইট যদি আপনার না থাকে, তো আমরা কি সারা জীবন শ্রমের ঘরে থাকবো? আমরা কি টিনির ঘরে থাকবো? তাহলে আমাদেরকে আর একটু অ্যাক্টিভ হইতে হইব, মানে ক্রিয়েটিভ হইতে হইব। সেটা হলো, তাহলে ইটের পরিবর্তে আমরা কি করতে পারি? টার্কিতে গেলাম, সেখানে তো ইট নাই, সেখানে হলো ব্লক। এখন ব্লক যদি আপনি বানাইতে যান, লাগে পাথর, কিন্তু আমাদের তো পাথর নেই। অতএব একটা হলো, ধরেন অল্টারনেট ইট ভাটা আছে আজকাল, যেগুলো মোর অটোমেটিক, সেখানে দূষণ কম হয়। কিন্তু আমি মনে করি ইট প্রস্তুতকালে যেটা সবচেয়ে খারাপ করতে, সেটা হলো আমাদের কৃষি জমির উর্বরতা কমিয়ে দিচ্ছে। কারণ আপনার কৃষি জমির যে অর্গানিক ম্যাটেরিয়াল, এগুলো থাকে 6 ইঞ্চি পর্যন্ত।